নমস্কার। আমাদের জীবনে তন্ত্রশাস্ত্রে বশীকরণের যে অধ্যায় আছে, সেই অধ্যায়ে কামাখ্যা তন্ত্রে অনেকগুলো ভাগ আছে বশীকরণে। তার মধ্যে সম্মোহনী বশীকরণটা এমন একটি বশীকরণ, যখন আপনার মনের মানুষ আপনার সঙ্গে তার সম্পর্ক হওয়ার পর, যখন সে সম্পর্ক আস্তে আস্তে করে হালকা হতে শুরু করে এবং আপনার প্রতি তার বিরূপ মনোভাবের সম্ভাবনা দেখা যায় বা বিরূপ মনোভাব দেখা যায়, তখন এই সম্মোহনী বশীকরণটা আপনি প্রয়োগ করতে পারেন এবং দেখবেন আপনার মনের মানুষ আবার আগের মতো ফিরে আসে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গুরুজি দীপ আচার্য। চ্যানেলটাকে ভালো লাগলে, এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজ লাইক করবেন এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন, এবং যারা রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে কমেন্ট করবেন জয় মা। এবার সম্মোহনী বশীকরণ কিভাবে আপনি করবেন, এর প্রয়োগ অনেক জটিল আছে, কিন্তু আমি আপনাকে খুব সোজাভাবে আজকের এই ভিডিওটাতে বলে দিচ্ছি, স্কিপ করে দেখবেন না। কি উপকরণ লাগবে? আপনার শয়ন কক্ষে আপনাকে সম্পূর্ণ একা শুতে হবে, শনিবার দেখে ঠিক মধ্যরাত্রিরে 12টার পর আপনি এই কাজটি করবেন। আপনার শয়ন কক্ষে বিছানার পাশে একটা লাল আসন পেতে বসবেন, উত্তর দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালাবেন এবং সামনে একটি পাত্র রাখবেন তামার, তার মধ্যে একটি লাল কাপড় নেবেন এবং আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার ছবি নেবেন, তার যদি ব্যবহৃত কোনো দ্রব্য থাকে সেটা নেবেন, একটা গোলমরিচ নেবেন, একটা অশ্বগন্ধার মূল নেবেন, শ্বেত মাকালের মূল নেবেন, মনামণি মন ছটপট নেবেন। ব্রহ্মকুণ্ডের জল দিয়ে জায়গাটাকে একবার ভালো করে পবিত্র করে নেবেন ছিটিয়ে দিয়ে, এবং তারপরে একটা মন ছটফট লিঙ্গি ফল এবং পিয়ঙ্গু বীজ ওর মধ্যে রাখবেন, ওই লালটার মধ্যে, এবং একটা ভোজ পাতা নেবেন, তার মধ্যে এই মন্ত্রটা লিখে নেবেন, ক্রিং হুং সম্মোহনী বশীকরণ কস্য ক্রিং হুং তার নাম মে বসমানায় সোহা। এটা আলতা দিয়ে লিখবেন, লিখে তার ভোজ পাতার উপরে সব জিনিসগুলো রাখবেন, রেখে এই মন্ত্রটা একবার করে বলবেন এবং একবার করে এইভাবে হাতটাকে নেবেন, এইভাবে নেবেন, ঠিক এইভাবে রাখবেন, রেখে এইভাবে ফু দেবেন। এইবার 308 বার বলবেন, 308 বার ফু দেবেন। তার আগে প্রদীপটাকে জ্বালাবেন, প্রদীপটা জ্বালাবার সময় 108 বার মন্ত্রটা বলে তার প্রদীপটা জ্বালাবেন। মন্ত্র পড়া হয়ে গেলে তার মধ্যে আবার একটু ব্রহ্মকুণ্ডের জল, একটু কুমকুম এবং একটু রড়ি ছিটিয়ে নেবেন, এবং একটু আলতা ছিটিয়ে নেবেন, একটু গোরচনা ছিটিয়ে নেবেন, নিয়ে ভোজপাতাটাকে ভাঁজ করবেন, করে লাল সুতো দিয়ে বাঁধবেন, তারপরে পুটলি, লাল পুটলি কাপড়টাকে ওর মধ্যে পেঁচিয়ে লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে আপনি যদি পুরুষ হন আপনার বালিশের ডান দিকে মাথার নিচে রেখে শোবেন, যদি আপনি মহিলা হন আপনার বালিশের বাঁ দিকে মাথার নিচে রেখে শোবেন। টানা 7 দিন ওই জিনিসটাকে রেখে আপনি শয়ন করবেন, দেখবেন আপনার মনের মানুষ আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য। এবং উপকার পেয়ে অবশ্যই জয় মা কমেন্ট করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।